मित्तल स्टील पाइप्स 30 वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एसएस पाइप्स, सीमलेस पाइप्स, एमएस पाइप्स, जीआई पाइप्स, हैंड पंप, डक्टाइल पाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9434114386 7797734444। জামুরিয়া ব্লকের চুরুলিয়া গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি গ্রামীণ মণ্ডল এবং পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপিও দেওয়া হয়। মঙ্গলবার বিশুদ্ধ পানীয় জল এবং আবাস যোজনার দুর্নীতির বিরুদ্ধে এছাড়াও অবৈধ বালি বন্ধ ও বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে চুরুলিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে একটি ডেপুটেশন দেওয়া হয় এবং বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে তারা সোচ্চার হয়। তারা জানান, যারা দুর্নীতিমূলক কাজ করছে তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। এদিন দীর্ঘক্ষণ ধরে তারা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এবং পিডিএসএল এর অব্যবস্থাপনা এবং অন্যান্য দাবি তুলে তারা পঞ্চায়েত ভবনের গেটে অবস্থান কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, অরিজিৎ রায়, সন্তোষ সিং, তাপস রায়, সাধন মাঝি সহ প্রমুখ। দেখুন, ওনারা বক্তব্য রাখতে যাবেন। ওনারা যে চিঠিটা আমাদেরকে করেছে সেটা হচ্ছে ডেপুটেশন। এবারে ডেপুটেশনের ব্যাপারটা হচ্ছে ওনাদের প্রাসঙ্গিক কিছু আছে, যেমন ধরুন রাস্তা খারাপ হয়ে গিয়েছে, তারপরে আবাস যোজনার বলছে কাজের, কিন্তু আবাস যোজনা আপনারা খুব ভালো করেই জানেন যে এবারের আবাস যোজনায় লাস্ট বিডিও অফিসে শেষ হয়েছে। জেলা থেকে বিডিও, মাঝে পুলিশ, স্কুলের সাব ইন্সপেক্টর, স্কুল ইন্সপেক্টর এরা সার্ভে করেছে, পঞ্চায়েতের কোনো সেখানে ভূমিকা কিন্তু ছিল না। আর যেটা ওরা ভাষণ বা বক্তব্য কোনোই রাখতে জানে না বলে পঞ্চায়েত বা প্রধানের দুর্নীতি বলছে। পঞ্চায়েত বা প্রধানের দুর্নীতির এটা তো বিষয় নয়। পঞ্চায়েত এই ধরনের কোনো দুর্নীতির অভিযোগ নয়। পার্টিকুলারলি কেউ যদি নির্দিষ্ট করে বলতে পারে, আমি জানি না, এইখানে কোনো দুর্নীতি হয় নাই। আমরা আবাস যোজনায় যে সকল ঘর যারা পেয়েছে তাদের বাড়িতে বাড়িতে ভিআরপি মারফত পৌঁছে যাচ্ছে এবং উপভোক্তরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাচ্ছে। এবং আমরা এখানে নিরপেক্ষভাবে দলমত নির্বিশেষে যে গরিবকে গরিবের পরিষেবা দিই। এই প্রসঙ্গে বিজেপি জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান, বাস্তবে পঞ্চায়েতের প্রয়োজনীয়তা নেই টিকে থাকার, কিন্তু জোর করে শাসক দল ভোট লুট করে পঞ্চায়েত প্রধান হয়েছে। আগামী দিনে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত যাতে কাজ না করতে পারে তা নিয়ে আন্দোলন করা হবে। বাস্তবে সেই পঞ্চায়েতের কোনো বৈধতা নেই এখানে টিকে থাকার, কিন্তু জোর করে তৃণমূলের পশ্চিমবঙ্গে যে শাসন চলছে সেই রীতি ধরে এখানে পঞ্চায়েতে অবৈধভাবে লুটের ভোটে যেটার লোকেরা তারা পঞ্চায়েত দখল করে বসে আছে। যারা ভোট লুট করে পঞ্চায়েত গঠন করেছে, প্রধান হয়েছে, তারা যে সাধারণ মানুষকে লুট করবে ছবি আমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পঞ্চায়েতে, কর্পোরেশনে, বিভিন্ন ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি। তৃণমূলের নেতারা তারা সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পরিবর্তে সাধারণ মানুষকে লুট করে তাদের নিজেদের পকেট ভরছে, সম্পত্তি বাড়াচ্ছে। তো চুরুলিয়া পঞ্চায়েত তার ব্যতিক্রম নয়। সেই জন্য এখানে যে আন্দোলন হয়েছে, আমি এখানে আমাদের বিজেপি কর্মীদের এবং সাধারণ মানুষকে অনুরোধ করব যে আপনারা একসঙ্গে এসে আপনারা কিন্তু মানুষের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে কেন? প্রধান তুমি যোগ দাও, অজয় নদীর বালি লুট হচ্ছে কেন? প্রধান তুমি যোগ দাও, অঞ্চলের স্কুলগুলি তুলে দেওয়া চক্রান্ত চলছে কেন? জামুরিয়া থেকে তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।